এই হলো আমার কিচেনটা ছিল। এটা আমি যখন আসি অনেক বাজে অবস্থা ছিল। এটা এর চেয়ে বেশি ক্লিন করা যায় না, অলমোস্ট রং উঠে উঠে যাচ্ছিল। প্রচন্ড বাজে অবস্থা ছিল, কারণ একজন পাকিস্তানি বয়স্ক মহিলা ছিল এই বাসায় এবং তিনি প্রায় 7-8 বছর ছিলেন। তো কি যে অবস্থা করে রেখেছিল আর কি বলবো। তো আজকে আমি এটারই লুকসটা চেঞ্জ করব। চুলায় একদম কয়লার মতো এরকম চাকা চাকা হয়ে একটা আস্তরণ পড়েছিল, সেগুলো ক্লিন করেছি। ক্লিন করার পর এই ছিল লুকসটা, এবং এই লুকসটাকেই আমি একটা নিউ লুকে চেঞ্জ করে দিব। প্রথমে যে ওয়ালপেপারটা ছিল সেটা আমি তুলে ফেলছি, এবং এটা তুলতে যেটা বুঝলাম যে এটার পেছনে ভেতরে আরো অনেক ময়লা রয়েছে, যেহেতু অনেকগুলো বছর ওনারা খুব বাজেভাবে ইউজ করেছে। তাই সম্পূর্ণ সেট আপ খুলেছিলাম, কিচেন ক্যাবিনেটের সেট আপ খুলে সেটা ক্লিন করে দেন একটা সিম্পল রাস্টিক টাইপের ওয়ালপেপার এনেছিলাম, সেটা পেস্ট করছিলাম। তবে এটা সম্পূর্ণ রোল ধরে একভাবে পেস্ট করাটা খুব ঝামেলার ছিল। তারপর আমি যেটা করলাম, ছোট ছোট পিস পিস করে কেটে কেটে এটাকে পেস্ট করেছি। ক্যাবিনেটের পাশে তারা সিলিকন লাগিয়েছিল কর্নার গুলো কভার করতে, সেগুলো খুব বাজেভাবে কিছু উঠেছিল, কিছু লেগেছিল। তো সেগুলো সম্পূর্ণটা ক্লিন করলাম, এবং চিপায় চাপায় অনেক কোনাকাঞ্চিতে অনেক ময়লা জমেছিল, সেগুলো খুচিয়ে খুচিয়ে সব বের করে একেবারে ক্লিন করেছি। আমি যেটাই ক্লিন করি না কেন একটু বেশি খুচিয়ে খুচিয়ে ক্লিন করি, না হয় মনের ভিতরে একটা খুঁত খুঁত থেকে যায়। ক্লিন করার শেষে এরকম ফোমি এক ধরনের স্টিকার পাওয়া যায়, যেগুলো দিয়ে কিচেন বা ওয়াশরুমের সব কর্নার কভার করা হয়। এগুলো ওয়াটারপ্রুফ, খুবই রিজনেবল প্রাইস এগুলোর। তো আমি এগুলো নিয়ে আসছি, এগুলো সুন্দর করে স্টিকার গুলো তুলে পেস্ট করে দিলাম, এবং এগুলো কিন্তু অনেক স্ট্রং গ্লু, সহজে উঠে যাবে না। এরপর সিঙ্কটা যে এটার চারপাশে চিপা চাপায় অনেক অনেক ময়লা জমেছিল, যেগুলো হয়তো বা কখনোই তারা ক্লিন করেনি, সেগুলোও আমি খুচিয়ে খুচিয়ে সব ক্লিন করেছি। একটা ফ্লোরাল স্কচ টেপ নিয়েছি, যেটা দিয়ে এটা কভার করে দিলে হবে কি আর এই চারপাশটাতে আর নোংরা ঢুকবে না। এটাও ওয়াটারপ্রুফ, অনেক স্ট্রং গ্লু, সহজে উঠে যাবে না এবং খুবই রিজনেবল। ডিশ ওয়াশিং গ্লাভস, ক্লিনিং ক্লথ অথবা হাত মোছার একটা টাওয়েল, এগুলো যেখানে সেখানে ঝুলিয়ে রাখতে হয়, তাই এখানে একটা 3 স্ট্যান্ডের হ্যাঙ্গার নিয়ে নিয়েছি, সেটা আমি সিঙ্কের ওপরেই সেট করেছি। এবং এখানে যে গ্লাভস, টাওয়েল এবং ক্লিনিং ক্লথ একসাথে রেখে দেয়া যাচ্ছে, তাই চারপাশে আর এলোমেলো ভাবে রাখতে হচ্ছে না, একটা জায়গায় গোছানো থাকছে। এরপর ডিশ ওয়াশার লিকুইডটা রাখার জন্য একটা বক্স নিয়েছি, এটার মাঝে আমি লিকুইডটা রেখে এটার ওপরেই স্পঞ্জটা রাখা যায়, তো এটাতে রেখে দিলাম। এতে করে আমার ডিশ ওয়াশার বড় বোতলটা ওখানে রাখতে হচ্ছে না। এর সাথে একটা হ্যান্ড ওয়াশ রেখে দিলাম। ফয়েল পেপার, প্লাস্টিক রোল রাখার জন্য কি উডেন শেলফ নিয়েছি, এটা পরবর্তীতে আমি কালার চেঞ্জও করতে পারি, তবে আপাতত এভাবেই রাখছি। চাইনিজ দোকানে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই ধরনের প্লাস্টিক লেস, স্টিকার টাইপ, এবং খুবই রিজনেবল, মাত্র €1 প্রাইস। তো আমি ভাবলাম যে এটা যদি আমি অ্যাড করি আমার কিচেনে, একটা ভিন্টেজ লুক চলে আসবে, তাই আমি এটা নিয়ে আসলাম। কিচেন ক্যাবিনেটের ডোর গুলোতে সুন্দর করে পেস্ট করে দিলাম, এবং খুঁজতে খুঁজতে কিছু ভিন্টেজ লুকের স্টিকার ফ্লাওয়ার পেয়ে গেলাম, এবং সেগুলো আমি এনে আমার কিচেনের যে ব্যাক সারফেসটা রয়েছে সেখানে পেস্ট করে দিই। এটা কোনো গ্লু নেই, স্টিকার বলতে এটা একটা প্লাস্টিক টাইপ, যে কোনো সারফেসে এটা এমনিতেই বসে থাকে। এইদিকে প্লাস্টিক লেসগুলো একটু বেঁচে গিয়েছিল, তো সেটা আমি একটু কাজে লাগানোর চেষ্টা করলাম। আমার কাছে একটা ফালুদার কাচের বোতল ছিল, ওইটা আমি স্টিকারটা তুলে ফেলি এবং সেখানে লেসটা এভাবে বসিয়ে দিই, এবং এটা খুবই কিউট এবং ভিন্টেজ লাগছিল। তো এখানে আমি এক মুঠ ডেইজি ফ্লাওয়ার রেখে দিই, জাস্ট কর্নারটাকে একটু প্রাণবন্ত করার জন্য। রান্নায় মাঝে মাঝে লেমন ইউজ করি, তাই ডেস্কটার ওপর পাখির মতো দেখতে একটা লেমন স্কুইজার রেখে দিলাম। এদিকটা চুলার ওপরে ব্যাকগ্রাউন্ডে হুক অ্যাড করেছি, এবং সেখানে কুকিং গ্লাভস গুলো ঝুলিয়ে দিলাম, এতে করে কিচেনটাকে একদম কমপ্লিট লাগবে। এদিকে চিমনির ওপরটায় একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানে আমি একটা ভিনেগারের বোতলে করে একটা ফ্লোরাল স্টিক রেখে দিলাম, সেই সাথে কিচেন টিস্যু রেখেছি, যেটা কিনা ইজিলি আমি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। তো এই ছিল ফাইনাল লুকটা, এবং আমি টুকটাক করে চেষ্টা করেছি যতটা সম্ভব কম খরচে এটাকে একটা মেকওভার দেয়া যায়, এবং ইন ফিউচার হয়তো আমি টুকটাক করে আরো কিছু কিছু চেঞ্জেস আনবো, সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে কোনো কিছু অ্যাড করার মতো, অবশ্যই আমাকে সেটা জানাতে ভুলবা না। এই ছিল আগের লুকটা, এবং এটা হলো নিউ লুক। আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।